হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক আর একটা নতুন ভিডিওতে। এবং এই ভিডিওটা হবে রিগার্ডিং দ্য এসবিআই পিও মেন্স যে এক্সামটা আছে আগামী কিছুদিনের মধ্যেই, যেটা কমপ্লিট হয়ে যাবে। সো সেই এক্সামটা রিলেটেড কি ভিডিও এখন আমাদের দিলেও তোমাদের কাছে প্রিপারেশনের কিছু চেঞ্জেস আসবে বলে মনে হয় না, কারণ ইটস অলরেডি ভেরি ক্লোজ। সো আমার ভিডিওটা হবে রিগার্ডিং দ্য কাট অফ এবং মিনিমাম মার্কস দ্যাট ইউ শুড অ্যাটেম্প্ট টু ক্লিয়ার দ্য এক্সাম, সেটা কত হতে পারে সেই রিলেটেড একটা ভিডিও আমি বানাচ্ছি। কারণ লাস্ট ইয়ার যে যে ইয়ার আমি এসবিআইপিও মেন্স ক্লিয়ার করেছিলাম, সেই ইয়ার এবং এই ইয়ারের ভ্যাকেন্সিজ অলমোস্ট সিমিলার লেভেলে আছে। তাই সেই ইয়ারের কাট অফ কী গেছিলো এবং এই ইয়ারের কাট অফ সেটার বেসিসে কী যেতে পারে উইথ ডেসক্রিপটিভ, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। এবং সেক্ষেত্রে যে এক্সামের যে অ্যাটেম্পটটা উইদাউট ডেসক্রিপটিভ কত তোমাদের হওয়া উচিত সেই রিলেটেড এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। সো লেটস স্টার্ট। বাট ফার্স্টে যদি তোমরা চ্যানেলে নতুন হও, মেক শিওর টু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। অ্যান্ড যদি এই ধরনের ভিডিও বা ব্যাঙ্কিং রিলেটেড আপডেটস তোমরা দেখতে চাও, গভর্নমেন্ট জব রিলেটেড আপডেটস দেখতে চাও, মেক শিওর টু ক্লিক অন দ্য বেল আইকন সো দ্যাট কোনো ভিডিও তোমরা মিস না করো। সো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা দেখবো যে লাস্ট ইয়ারের কাট অফ কী গেছিলো, আর আমরা কাট অফগুলো জেনারেলি ডিসকাস করবো আনরিজার্ভড ক্যাটাগরিকে নিয়ে। তোমরা যদি অন্য অন্য ক্যাটাগরি থেকে হও তোমরা কমেন্ট করো, আমি প্রিভিয়াস ইয়ারের তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ এবং তার সাথে সেই এই ইয়ারে তোমাদের অ্যাটেম্প্ট কীরকম হওয়া উচিত সেই রিলেটেড একটা রিপ্লাই, অথবা যদি অনেকে কমেন্ট করে একটা ভিডিও বানিয়ে দিতে পারি। বাট মোস্টলি এই ভিডিওতে আমরা আনরিজার্ভ ক্যাটাগরি নিয়ে ডিসকাস করবো। সো ফার্স্ট অফ অল জানবো আমরা আগের ইয়ারে আনরিজার্ভ ক্যাটাগরির কত কাট অফ গেছিলো এসবিআইপিও মেন্সে। সো কাট অফ ছিল 87.50। এটা ছিল লাস্ট ইয়ারের কাট অফ, যেটা আউট অফ 250 মার্কস ছিল। মানে আমি বলছি ইনক্লুডিং ডেসক্রিপটিভ পেপার। সো 200 মার্কসের পেপার প্লাস 50 মার্কস ডেসক্রিপটিভ থাকে, তোমরা জানো। এবং যেহেতু লাস্ট ইয়ার থেকে ডেসক্রিপটিভ পেপারের পুরো প্যাটার্ন এসবিআই চেঞ্জ করে দিয়েছে এবং আদার ব্যাঙ্কিং এক্সামের তুলনায় কমপ্লিটলি সেপারেট একটা প্যাটার্ন আমরা এসবিআই ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেজন্য এই নিউ প্যাটার্নে ডেসক্রিপটিভসের মার্কস কম্পারেটিভলি লাস্ট ইয়ার্সদের থেকে এখন কিছুটা কম আসবে। তো তার জন্য তোমাদের কত এক্সপেক্ট করা উচিত? ফার্স্ট অফ অল আমি আগে বলতে চাই যে কাট অফ যেহেতু লাস্ট ইয়ার 87.5 ছিল, এই ইয়ার তার থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো ওই তার কাছাকাছি রেঞ্জেই যাবে। কারণ লাস্ট ইয়ার যেটা প্রবলেম হয়েছিল যে মেন্সে জেনারেলি আমরা জানি যে 3x নাম্বার অফ ভ্যাকেন্সি স্টুডেন্টস মেন্স ক্লিয়ার করে, বাট লাস্ট ইয়ার সেটা হয়নি। লাস্ট ইয়ার 1.5x এর কাছাকাছি স্টুডেন্টস সেটা ক্লিয়ার করেছিল। তো এবারও যদি এসবিআই সেই রেশিওটাই কন্টিনিউ করে তাহলে কাট অফ এই 90-র আশেপাশেই যাবে। আর যদি 3x এর রেঞ্জটা এসবিআই মেনটেন করতে চায় যে 3x এর হবে, তাহলে কাট অফ কিছুটা কমও হতে পারে। সো 85+ সেক্ষেত্রে তোমরা এক্সপেক্ট করতে পারো। বাট টু বি অন দ্য সেফার সাইড, লাস্ট ইয়ারের ট্রেন্ড যদি ফলো করা হয়, আমরা ধরে নিয়ে এগোই, তাহলে 90 থেকে 95-এর মধ্যে কাট অফ এক্সপেক্ট করতে পারো, ম্যাক্সিমাম ওই লেভেলে যাবে। ঠিক আছে, তো 92 এই লেভেলে তোমরা এক্সপেক্ট করতে পারো। এবার এক্ষেত্রে ডেসক্রিপটিভ ছাড়া কত মার্কস অ্যাটেম্প্ট করলে এবং কত মার্কস পেলে তোমরা সেফ অ্যাটেম্প্ট হিসাবে ধরতে পারো, তো ডিপেন্ড করছে সেটা কমপ্লিটলি তোমাদের ডেসক্রিপটিভে কীরকম প্রফিসিয়েন্সি আছে তার উপর। এবার যদি কেউ ডেসক্রিপটিভ পেপারে জাস্ট কাট অফ ক্লিয়ার করার মতো মার্কস পেয়ে আসে, সেক্ষেত্রে তাকে বাকি 200 মার্কসের মধ্যে অনেকটা এগিয়ে থাকতে হবে। আর ডেসক্রিপটিভ পেপারের যেটা কাট অফ সেটা তো ক্লিয়ার না করলে অবভিয়াসলি তোমরা মেন্স ক্লিয়ার করবে না, কারণ ইন্ডিভিজুয়াল কাট অফ ও সেকশনাল কাট অফ তো তোমাদের ক্লিয়ার করতে হবে। তো সেটা ধরে নিয়েই যদি আমি বলি, তো তোমরা যেটা একটা রেঞ্জ আমি বলছি যে 75-এর কাছাকাছি মার্কস যদি নিয়ে আসতে পারো, তাহলে ডেসক্রিপটিভে তোমাদের 20 মার্কস মতো থাকলেও, 20-25 এই রেঞ্জের মার্কস থাকলেও তোমরা মেন্স ক্লিয়ার করে যাবে। এবং শুধু মেন্সই ক্লিয়ার করবে না, ইভেন ফাইনাল সিলেকশনের দিকেও একটা স্টেপ এগিয়ে থাকবে। কারণ অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলেছি যে শুধু মেন্স ক্লিয়ার করাই তোমাদের টার্গেট হওয়া উচিত না, তোমাদের টার্গেট হওয়া উচিত ফাইনাল সিলেকশনে। এবং ফাইনাল সিলেকশন তখনই হবে যখন মেন্সের কাট অফটা জাস্ট ক্লিয়ার না করে তার থেকে কিছুটা মার্কস এক্সট্রা হাতে নিয়ে তুমি কিছুটা এগিয়ে থাকবে। সো মেন্সের কাট অফের থেকে চেষ্টা করবে 10-15 মার্কস এক্সট্রা রাখার। সো দ্যাটস ইট এই ভিডিওটার জন্য। যদি এই ধরনের কোনো আপডেট বা কোনো কোয়ারিজ তোমাদের থাকে রিগার্ডিং এসবিআইপিও, আরবিপিএসপিও, আর আরবিপিও এনিথিং, তোমরা কমেন্টে জানাতে পারো।